هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا وزير له ولا نزير له ولا مشير له ولا شبيه له لا قبيل له ولا قبل له ولا أول له ولا آخر له لا بداية له ولا نهاية له لا جد له ولا ند له ولا حد له هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون وقال رسول الله صلى الله عليه وسلم إن هذه القلوب تصدأ كما يصدأ الحديد إذا أصابه الماء أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله شريعته طریقته تمامی حقیقت میں محمد کا غلامی بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبت شکر پر لا إله إلا الله 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 আসমান জমিন গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ চন্দ্র সূর্য গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা চন্দ্র দেখো রাতের বেলায় আর দেখো সূরজ প্রভাতে বেলায় দিন বয় রাত হয় গগনেতে চলছে তারা নিজ কক্ষ পথে ঝিকিমিকি আলোর দ্বারা করছে উজ্জ্বল বিশ্বভরা
কেউই তো তা পারিবে না, চক্ষু যে জুড়িয়ে যায় খোদ প্রভুই তো করেছে সবই যেন করিও উপাসনা তার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বাড়িওয়ালার রইবে গো বাড়ি, ওয়ালা কিন্তু থাকবে না। ক্ষমতাওয়ালার রইবে গো ক্ষমতা, ওয়ালা কিন্তু থাকবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া দারুল উলুম চরবসু মাদ্রাসার উদ্যোগে ৩৬তম আজিম উশান বার্ষিক ওয়াজ মাহফিলের মাগরিবের পরের অধিবেশনের আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত বুজুর্গ উলামা ইকরাম, বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত সমবেত আমার প্রাণপ্রিয় দিনদার ইমানদার, আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আওয়াম, কলিজার টুকরা আমার সমবয়সী বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধা মা বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে দ্বীনের খাতিরে দাওয়াত ও তাবলীগের নিসবতে উলামা ইকরামের মসজিদ জান্নাতের বাগানে আমাদের আশার বাসার তৌফিক দিয়েছেন। মুসলমান হিসাবে ঈমানের আওয়াজ উঁচু করে, উচ্চ আওয়াজে, উচ্চ কণ্ঠে মনিবের দরবারে প্রাণ ভরে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। একই সাথে সাথে বিশ্ব মানবতার মুক্তির দিশারি, বিশ্ব জগতের রহমতের কান্ডারি মুহাম্মদ আরবি জবান খুলে পড়িনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবী শ্রেষ্ঠ দল, জাতির সেরা সম্পদ উলামা ইকরাম। আমরা তো মনে করি জাতির সেরা সম্পদ তেলের খনি আর গ্যাসের খনি। আসলে তেলের খনি, গ্যাসের খনি বাস্ট হয়ে বহুত মানুষ মারা যায়, কিন্তু জাতির সেরা সম্পদ আল্লামা খালেদ সাইফুল্লাহ সাহেব, মাওলানা মোহাম্মদ খবিরুল হক সাহেব, ওনাদের মতো দুই একজন বুজুর্গ হয়ে বাস্ট হয়ে মারা গেছে, এমন ইতিহাস আছে? তাহলে যেটা ইতিহাস বাস্ট হয় না সেটাই সেরা হয়, যেটা বাস্ট হয় সেরা সেরা হতে পারে। সেই জাতির মুকুট উলামা ইকরামের মজলিসে আমরা যে আসতে পেরেছি, খুশি না বেজার? কয়েক কারণে খুশি। ১ নম্বর আমরা মানুষ, ২ নম্বর আমরা মুসলমান, ৩ নম্বর আমরা বিশ্ব নবীর ইসলাম কবাইল্লা উম্মত। সুবহানাল্লাহ। গুনাহগারম ওয়ালাকিন খুশনসিবাম, গুনাহগারম ওয়ালাকিন খুশনসিবাম, গুনাহগারম ওয়ালাকিন খুশনসিবাম। আল্লাহ রলি ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষের আরে তোমরা পাপী হতে পারো, কিন্তু কপাল বড় ভালো, তোমরা আখির নবী বিশ্ব নবীর উম্মত হয়ে গেলা। আমরা শেষ নবীর উম্মত, পোড়া কপাল না চান কপাল? আজকে আমার নবীরে নিয়ে অনেক কুলাঙ্গারের বাচ্চা ফেসবুকে গালিগালাজ করে। মুসলমান নামধারী কিছু মুনাফিক আবার সমর্থ দিয়ে যায়। আমার বাবা মা আত্মীয় স্বজনের চাইতে নবীর মহাব্বত কম না বেশি? বেশি। আর একটু জোরে বেশি। যে নবীর ইজ্জত সবার উপর, তার চেয়ে আর কেউ দাবি হবে না। যে নবীর ইজ্জত সবার উপর, তার চেয়ে আর কেউ দামি হবে না। নবী যে আল্লাহর প্রিয় নবী, পৃথিবীতে হবে না তার তুলনা। যদি তাকে নিয়ে কটুকটি করলে, যদি তার বিরুদ্ধে ফেসবুকে লিখলে, গালের চাপায় তার দাঁত রবে না। মানি না, আমরা মেনে নেব না বিশ্ব নবীজির অবমাননা। কন্যা মানি না, আমরা মেনে নেব না বিশ্ব নবীজির অবমাননা। জোরে মানি না, আমরা মেনে নেব না।
যে নবী বিশ্বকে দেখিয়ে দিল, দেখো রে তারা দর্শের নমুনা, শোনায় সোহাগা যার আচরণ, যার গুণ বলে শেষ করা যাবে না। সে নবীর ইজ্জতে আঘাত হলে, ওলামাদের ইজ্জতে আঘাত হলে, মাদ্রাসা ওয়ালাদের ইজ্জতে আঘাত হলে, জীবনের মায়া মোদের মনে থাকে না, মানি না আমরা মেনে নেব না বিশ্ব নবীজির অবমাননা। কন্যা মানি না আমরা মেনে নেব না বিশ্ব নবীজির অবমাননা। যেরকম মারহাবা। আমার নবীর সাথে অন্য কারো তুলনাই নাই। আল্লাহর হাবিবের প্রশংসা একমাত্র আমাদের মুখে কতটুকু মানাবে, এটা আল্লাহর মুখেই মানায়। এটা আল্লাহ আল্লাহর হাবিবের প্রশংসার জন্য যথেষ্ট, আল্লাহর প্রশংসার জন্য তার হাবিবের যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, খুতবা এবং দুরূদ শরীফ পড়ার পরে আমি 2-3টা আয়াত পড়ছিলাম, সব আলোচনা করতে পারবো না। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা সফল মুমিনের কিছু গুণাবলী বর্ণনা করছেন। দুনিয়াতে সফল কারা? আমরা তো মনে করি কেউ একটা সুন্দরী মেয়ে বিয়ে করে লাইলে হে সফল। আবার কেউ মনে করি আমি মেম্বার হয়ে গেছি, আমি রাজনৈতিক নমিনেশন পাইছি, আমি সফল সাকসেস। আসলে দুনিয়াতে যাদেরকে সফল মনে করেন তারাও কিন্তু মহতাজ। একটা মেম্বারের জিজ্ঞান, সে চেয়ারম্যানের মহতাজ। চেয়ারম্যানের কাছে যান, সে এমপি সাহেবের কাছে দৌড়ায়। এমপির কাছে যান, মন্ত্রীর কাছে দৌড়ায়। মন্ত্রীর কাছে যান, প্রাইম মিনিস্টার হইয়া একবারে রাষ্ট্রপতি পর্যন্ত দৌড়ায়। রাষ্ট্রপতির কাছে যান, সে উন্নত রাষ্ট্রের দিকে ছায়া থাকে। তার মানে দুনিয়ার মধ্যে কেউ স্বয়ংসম্পূর্ণ না, দুনিয়ার মধ্যে স্বয়ংসম্পূর্ণ করার কোনো জায়গাও না। আল্লাহ বলেন, সফল যদি হতে চাও, আমি আল্লাহ তোমাদেরকে কয়েকটা কর্মসূচি দিলাম। এই কর্মসূচি যদি তোমরা তোমাদের জীবনে বাস্তবায়ন করতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিলাম, দুনিয়াতেও তুমি সাকসেস, পরকালেও সাকসেস, তুমি সফল কাম হয়ে জান্নাতুল ফেরদাউসের মালিক। সুবহানাল্লাহ। আরেকটু জোরে সুবহানাল্লাহ। দুনিয়াতে তুমি সফল হতে পারবে না, দুনিয়াতে আমরা সব ফকির। আল্লাহ বলেন, তোরা বলি কাঙ্গাল, ধনী হইলাম আমি। ধনীকে আরেকটু জোরে আল্লাহ। ইন্নামা আনাল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। ধনী একমাত্র আমি,